প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন, আজকে নতুন কিছু ট্রাই করি, তান্দুরি চিকেন বটি। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই নিয়েছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। সলিড পিসের পাশাপাশি আমি হাড়সহ মাংসগুলো নিয়েছি। বেশিরভাগ মাংসের সাথেই হাড় আছে, আর বেশ অনেকগুলো উইংসও নিয়েছি। কিচেন টিস্যুর সাহায্যে পানিগুলোকে মুছে নিচ্ছি। পানি থাকা যাবে না, তাহলে ম্যারিনেশনটা সুন্দর হবে না। আপনারা চাইলে সলিড পিস দিয়েও করতে পারেন, তবে আমার একটু হাড় পছন্দ, তাই আমি উইংসও সাথে অ্যাড করেছি। তো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি, এখানে 1/2 কাপ পরিমাণ আছে টোটাল 3টি পেঁয়াজ, 1/2 কাপ পরিমাণ ধনেপাতা, আর কাঁচামরিচটা ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটু স্পাইসি করেছি, 5-6টির মতো দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, টক দই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, পরে লাগলে আমি অ্যাড করব। আর চিকেন তান্দুরি মশলা আমি রেডিমেডটা নিয়েছি, বাসায়ও এই মশলাটা তৈরি করা যায়, তবে রেডিমেডটা নিলে একটু ইজি হয়। 1 প্যাকেট পুরোটা দিয়ে দিচ্ছি, কারণ চিকেনের কোয়ান্টিটি বেশি, এই অনুযায়ী দিতে হবে। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। খুব ভালো মতো মেখে নিতে হবে। মাখানোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মাখানোর উপরে টেস্টটা নির্ভর করে। টক দইটা কম মনে হয়েছে, এজন্য আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। সবসময় একঘেয়েমি চিকেন খেতে কিন্তু ভালো লাগে না, একটু ডিফারেন্ট হলে মন্দ হয় না। খুব ভালো মতো আলতো হাতে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। সবগুলো ভাজবো না, আমি এটা তেলে ফ্রাই করব। আমি কিছু পরিমাণ উঠিয়ে রাখছি, পরে ভেজে খাওয়ার জন্য আমি এটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব। তেলে না ভেজে আপনারা কয়লায়ও পুড়ে নিতে পারেন, আবার কয়লা দিয়ে স্মোক ফ্লেভারও দিয়ে নিতে পারেন। আমি আর স্মোক ফ্লেভার দেব না, তেলেই ভেজে নেব। অল্প একটু তেল দিয়েছি, খুব বেশি না, যেন অর্ধেকটা মাংস ডুবে থাকে। ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, যেহেতু মাংসের পিসগুলো আমি ছোট রেখেছি, বটি চিকেন যেহেতু। তো পছন্দ মতো কালার হলে আমি নামিয়ে নেব। পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন বটি। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।